শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই বিছানাগুলো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। এই বেডশিটটা কিন্তু মেয়ের পড়ার বিছানার, আর এই বেডশিটটা এখানে পেতে দিয়েছি। কিন্তু না, আমার তোষকটা না একটু পিছলে টাইপ, মানে পাতলা চাদর বিছিয়ে দিলে না আমার কুঁচকে যায়। এর জন্য আজকে এই ভারী চাদরটা বিছিয়ে দিলাম। আর এদিকে যাই হোক, বিছানা গোছা কমপ্লিট। এখন ড্রেসিং টেবিলটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, মুছে নিচ্ছি। আর বন্ধুরা, এখন থেকে আমি রোজ 2টোর দিকে লাইভে বসবো। প্লিজ প্লিজ তোমরা একটু আমার লাইভে এসো, কেমন? যাই হোক, এদিকে ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেল। এই যে কালকে বাজারে গিয়েছে, এই জামা কাপড়গুলো নিচে রেখেছে, এগুলো ধুয়ে দিব। আর এগুলো কাপড়গুলো শুকিয়ে গেছে। যাই হোক, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে কাপড়গুলো গুছিয়ে রাখবো, কিন্তু রাতে আর গুছিয়ে রাখিনি। যাই হোক, এখন কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে রাখবো। এদিকে সোফার কাপড়টা সরে গেছে, ওটা ভালো করে গুজিয়ে দিচ্ছি, তাহলে আর সরবে না। আর একটু পর পর মেয়ে এসে বসে। যাই হোক, সোফা গোছানো কমপ্লিট। এইদিকে যাই হোক, এই যে সমস্ত জামা কাপড়গুলো পাট পাট করে গুছিয়ে নিচ্ছে। আর গরম হলে কী হবে, এখন কিন্তু অনেক জামা বেরোয়, মেয়ে একটু পর পর পরে আর ঘেমে যায়, আবার খুলে রাখে। যাই হোক, করবেই। এইদিকে আমি সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখছি। আর এত গরম, এই দেখো এদিকে 2টো বিনুনি করেছি। বিনুনি করলে না আরাম লাগে, গলাগুলো ফাঁকা থাকে। আর খোপা করলে আবার চুলগুলো বেরিয়ে আসে, এর জন্য ভালো লাগে না। এই জন্য যাই হোক, বিনি করেই রাখি। আর এদিকে আমার কাপড় গোছা কমপ্লিট। এখন কাপড়গুলো জায়গা মতো রেখে দিব। কিছু কাপড় গোদরেজে রাখবো, কিছু কাপড় আলনায় রাখবো, আর কিছু কাপড় শোকেসে রাখবো। এই ভাঁজ করে নিয়ে আসলাম, এখন হাতের মধ্যে রেখেছি ভাঁজ করে। এখন পাট পাট করে রেখে দিচ্ছি, কারণ এই ঘরে না বেশিক্ষণ থাকা যায় না, গরম। আর টেবিল ফ্যান আর চালালাম না, সিলিং ফ্যান হলে ভালো হয়, তাই না? টেবিল ফ্যানের জন্য চালালাম না, এই জন্য এইভাবেই হাতের মধ্যে কাপড় নিয়ে এসে পটাপট করে গুছিয়ে রাখলাম। এদিকে আমার আলনা গোছা কমপ্লিট। আর এদিকে কালকে বাজারে গিয়েছিলাম, এই জামা কাপড়গুলো নিচে রেখেছি, এখন এগুলো কেচে দেব। আর বন্ধুরা, মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না। কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না, অর্জন করে নিতে হয়, তাই না? আর দেখবে, কেউ কিন্তু যোগ্যতা নিয়ে জন্মায় না, তাকে পরিস্থিতির চাপে সংসারের সমস্ত কাজ করতে হয়। যেমন ধরো, অনেকে আছে, অনেকের হাজবেন্ড হয়তো চাকরি করে, ভালো ব্যবসা করে, তাদের বউদের সমস্ত কাজ করতে হচ্ছে, সব হচ্ছে পরিস্থিতির চাপে। আর দেখবে, অনেকের হাজবেন্ড হয়তো ছোটো মোটো ব্যবসা করছে, কিন্তু তাদের বউদের দেখবে, দেখলে বুঝতে পারবে না যে তাদের হাজবেন্ড ছোটো মোটো ব্যবসা করছে। আর দেখবে, আজ হয়তো এখানে যাচ্ছে, কাল ওখানে যাচ্ছে, আর বাড়ির কাজ মন চাইলে করছে, মন না চাইলে করছে না। কারণ এইসব মানুষ একমাত্র মুখের জোরেই চলতে পারে। এইদিকে আমার বাসি বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে মেয়ে, বাবা মা সকালবেলা ব্রেকফাস্ট করেছে, ওই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর আমি কিন্তু তোমাদের সামনে আমার খাবারটা বেশি একটা শেয়ার করি না, কারণ বন্ধুরা, সকালবেলার কাজকর্ম করতে করতে, তারপরে কারণ পুজো না দিয়ে তো খাওয়া যাবে না। সকালে সমস্ত কাজকর্ম করে পুজো দিয়ে তারপরে এত খিদে পায় না, তখন মনটা চায় না যে তোমাদের সামনে একটু মোবাইলটা অন করে খাবো। এত খিদে পায়, তখন মোবাইল অফ করে অফ ক্যামেরায় খেয়ে নিই তাড়াতাড়ি করে, এত খিদে পেয়ে যায়। আর এদিকে যাই হোক, বাসনগুলো মেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো। আর তোমরা একটু আমার পাশে থেকো, আর ভিডিওগুলো কেউ তোমরা প্লিজ স্কিপ করে দেখো না। এদিকে যাই হোক, বাসন মাজা কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের দাদাভাই গাড়িটা অনেক দিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, কারণ তোমাদের দাদাভাই যাওয়ার পরে আর গাড়িটা একদিনও আমি পরিষ্কার করিনি। যাই হোক, আজকে মেয়েতে স্কুলে যায়নি, তাই হাতে একটু সময় পেলাম, তাই গাড়িটা একটু ভালো করে মুছে নিচ্ছে। আর ধুলো পড়েছে। আর এই বাইকটা যাই হোক, আমার বিয়েতে আশীর্বাদ হিসেবে দিয়েছে দাদারা। যাই হোক, এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে মা, দাদা, যাই হোক
ওরা ভালোবেসে দিয়েছে। আর আমার বাবা তো ছোট থাকতেই মারা গেছে, যখন আমরা ক্লাস 4-এ পড়ি তখন বাবা মারা গেছে। যাই হোক, দাদারাই আমাদেরকে মানে আমাদের দু বোনকে ছোটো থেকে বড় করেছে, মানুষ করেছে। আর মা সবসময় বলতো যে দাদাদের কাছে কোনো কিছু আবদার করবি না, দাদা বৌদি যেভাবে বিয়েতে মানে তোদের সাজিয়ে দিবে সেইভাবেই তোরা বিয়ের পিঁড়িতে বসবি, মন খারাপ করবি না। যাই সত্যি কথা বলতে আমরা দুই বোন ভাগ্য করে দাদা বৌদি পেয়েছি। যাই হোক, আমার মায় কি দাদাই কি বৌদি কি আমাদেরকে কোনো দিন কোনো কিছু মানে লুকিয়ে লুকিয়ে জিনিস দেয়নি, যা দিয়েছে সামনাসামনি আমাদেরকে দিয়েছে। হয়তো দাদা হয়তো কোনো কিছু আমাদেরকে দিবে, বৌদিকে জানিয়ে দিয়েছে, হয়তো বৌদির সামনে কোনো কিছু আমাদের গিফট করলো, হয়তো ভাগ্নিকে কোনো কিছু গিফট করলো বৌদিদের সামনে, হয়তো মা আমাদের কোনো কিছু দিবে, হয়তো বৌদিদেরকে জিজ্ঞাসা করলো বা দাদাদের সাথে জিজ্ঞাসা করে মানে আমাদেরকে হেল্প করতো। অনেকে আছে, অনেকে দেখবে অনেকে মা কি দাদাই কি, তাই না, হয়তো চুপ চুপ করে মেয়েকে হয়তো হেল্প করে। আর দেখবে হয়তো ছেলে হয়তো বাইরে কাজ করছে আর বউ হয়তো বাড়িতে সংসারের কাজ করছে, আর ওইদিকে মা বাবা মেয়ের ঘরে হেল্প করছে। এগুলো আমার নিজের চোখে দেখা, নিজের কানে শোনা, মানে কি বলবো, বলার কিছু না। এদিকে দেখো কাজ করতে করতে আমি একদম প্রচুর মানে ঘেমে গেছি, কি বলবো। আর এদিকে যাই হোক, তোমাদের দাদাভাই গাড়ি মোছা কমপ্লিট হয়ে গেল, মানে ধোয়া কমপ্লিট হলো। কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলো, পরিষ্কার হয়েছে কি না। আর এদিকে আমার কাজের ফাঁকে ফাঁকে মেয়েকে একটু দই দিয়ে দিলাম। এদিকে আমার গাড়ি মোছা কমপ্লিট হয়ে গেল, এখন এই ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছে। আর বন্ধুরা, আমি যে এইসব কথা বললাম প্লিজ তোমরা কেউ মনে কিছু করো না। আর আমরা কয়েকজন বান্ধবী আছি, যাই ওদেরও হাজব্যান্ড বাইরে থাকে, আমার হাজব্যান্ডও বাইরে থাকে। আমাদের মধ্যে এমন কোনো কথা হয় না যে শেয়ার হয় না, আমরা সব কথাই শেয়ার করি। তখন কিন্তু দেখবে একটা যদি গরিবের মেয়ে যদি বড়লোক ঘরের বিয়ে হয়, কিন্তু তার সারা জীবন কথা শুনতে হয় আর কাজ করিয়েই খেতে হয়। আর কিন্তু দেখবে একটা গরিবের ছেলে যদি বড়লোক ঘরের মেয়ের সাথে বিয়ে হয়, তার কিন্তু আদরটা আলাদা, কারণ সেটা তার মেয়ে জামাই, তাকে কিভাবে সাহায্য করবে, কিভাবে হেল্প করবে, ওটাই তারা ভাববে। আর ছেলেরাও ভাবে না শ্বশুর শাশুড়ি কেউ তারা কোনো দিক দিয়েও কষ্ট রাখবে না, তারা সব সময় মানে মা বাবা ডাকলে তারা সাথে সাথে ঝাঁপিয়ে পড়বে, কারণ তারা বড়লোক, তাদের কাছে কিছু হেল্প পাওয়া যাবে। আর গরিবের যদি শ্বশুর শাশুড়ি যদি তার জামাইকে ডাকে, তখন তারা বলবে যে না আমার সময় নেই, আমি ব্যস্ত আছি। যাই হোক, এইভাবে অজুহাত দিয়ে কেটে পড়বে, এমনকি তার বউকে পর্যন্ত যেতে দিবে না। আর সেই মেয়েটি যাওয়া তো দূরের কথা, মানে হেল্প পর্যন্ত করতে পারবে না, কারণ তাদের নেই। যদি থাকতো তাহলে দেখবে মেয়েও যেত, মেয়ে তো যাবেই, তাই না, মন কার না না চায়। কিন্তু ছেলেরা যাবে না, কারণ তার শ্বশুরবাড়িতে সেই ক্ষমতাটুকু নেই। যদি ক্ষমতাটুকু থাকতো তাহলে দেখবে অবশ্যই যেত আর ঝাঁপিয়ে পড়তো। আমি স্নান করে আসলাম পুরো মাথা চুবিয়ে, মানে গরম মাথা না ভিজালে আজকে থাকতেই পারবো না, নাহলে আমি রোজ মাথা ভিজাই না। এখন মেয়ে বলছে মা আমাকে একটু মাথায় তেল জল দিয়ে দাও, মেয়ে মাথায় এখন তেল জল দিয়ে দিচ্ছে। তারপরে আজকে মেয়ের আমার ভাস্তি আসবে, মেয়ের দিদি ভাই আসবে, দু বোনে একসাথে ডিনার করবে, তাই না বাবা? ও সরি লাঞ্চ করবে একসাথে, কি মজা। আরো দেবো বাবা, আরো দেবো। মেয়ে ভীষণ পছন্দ মাথার তেল আর জল। হয়েছে আপনি দেবো। এই কি হাসি,
তেল জল দিলে খুব খুশি হই, খুব খুশি হইলাম। এদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়ে আসলাম। শুয়ে দেবো। হ্যাঁ, তো আমি আর মেয়ে রোজ কি তেল, এটা জাসমিন তেল ইউজ করি। কি ইউজ করো প্লিজ কমেন্ট করে বলো। দেখাই তো নেই, তো দেখাই নেই তো। আমার রান্না কমপ্লিট হলো, রান্নাঘর পুরো গুছিয়ে মুছে আসলাম। এইখানে সমস্ত খাবারগুলো এই ঘরে নিয়ে আসলাম, রান্নাঘরে রাখলাম না, কারণ গরমে আর ওই ঘরে থাকা যাচ্ছে না। যাই এখন মেয়েকে খেতে দিব। আর রান্না করেছি হচ্ছে এখানে হচ্ছে ভাতটাও নিয়ে আসলাম, ভাত, আর হচ্ছে এখানে এই যে আমের চাটনি, এখানে মসুর ডাল, আর এখানে এই চিকেনের ঝোল, চিকেন কষা, আর এখানে হচ্ছে কি কচুর লতি বসি, আর এটা হচ্ছে এটা একটা এক ধরনের শাক, আমি নাম জানি না। যাই হোক, এখানে মানে আমার আর মেয়ে রাত্রে ডিনার পর্যন্ত এখানে এনে রাখছে, আর মার আর বাবার খাবারটা ওদের রুমে আছে। তো ঠিক আছে, এখন খেয়ে নিই, পরে আবার দেখা হবে। আর আজকে মেয়ে তো কোনো সবজিই খাবে না, শুধু চিকেন খাবে আর চাটনি খাবে, তাই না বাবা? না, খাবো মা। খাবার খেলে তো ভালোই, এখানে আছে, কোনটা কোনটা খেতে মন চায় নিয়ে খাবো। তো বন্ধুরা, এই আমার আর মেয়ে খাওয়া দাওয়া শেষ। এখন ভাস্তি আসলো স্কুল থেকে, এখন ভাস্তিকে একটু খেতে দিব। যাই হোক, ভাস্তিকে বলছিলাম, ভাবছিলাম যে ও স্কুলে যাবে না, পরে শুনলাম যে স্কুলে গেছে। যাই হোক, এই মাত্র আসলো, এখন ভাস্তিকে খেতে দেই, তারপরে আবার ফিরে আসছি। বললাম এখন আমার ভাস্তি খাবে। যাই হোক, আমার ভাস্তি ভীষণ লজ্জা পায়। ঠিক আছে বাবা, বস। আমার ভাস্তি কিন্তু পড়াশোনায় খুব ভালো, দেখতেও মিষ্টি, ভীষণ শান্ত। আর আমার মেয়ে ভীষণ চটপটি। না, আমার মেয়েও শান্ত। প্লিজ খা। হ্যাঁ উনি। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় ফিরে আসলাম। মেয়ে টিভি রুমে দুধ বিস্কুট খাচ্ছে। মেয়ে বলছে যে মা আমাকে পাস্তা বানিয়ে দাও। তা আমি বলছিলাম যে বাবা, গরমের মধ্যে এখন রান্নাঘরে যেতে পারবো না, তুমি দুধ বিস্কিট খাও। যাই হোক, মেয়ে এখন টিভি রুমে দুধ বিস্কুট খাচ্ছে। আর তোমাদেরকে দেখানো হয়নি যে কালকে আমি বাজার থেকে কী এনেছি। কেকটা তো এনেছি, ওটা খাওয়া শেষ, হজম করা শেষ, তাই না? বাজার থেকে এনেছি হচ্ছে ওগুলো এনেছি, ওগুলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে মেয়ের জন্য একটা প্যান্ট এনেছি, এই 3/4 প্যান্ট। এটা নিয়েছে হচ্ছে 140 টাকা। তোমরা কমেন্ট করে বলো তো, দামটা বেশি না কম না ঠিক আছে। এই প্যান্টটার দাম নিয়েছে 140 টাকা। আর আমি একটা 3/4 চুড়িদার নিয়েছি। এই 3/4 চুড়িদার। মেয়ের প্যান্টটাও পার্পেল কালার, আমার চুড়িদারটাও পার্পেল কালার। মেয়ে বলছে যে মা এটা নাও, এটা নাও, পার্পেল কালার। মেয়ের পার্পেল কালার ভীষণ পছন্দ, মেয়ে কোথাও গেলে শুধু পার্পেল কালারটাই চুজ করে। যাই হোক, এবার মেয়ের পছন্দের একটা চুড়িদার নিলাম। আর দেখোই তো, প্রতিদিন যাই মেয়ের সাথে, মেয়ের পিছনে দৌড়াতে চুড়িদারগুলো সব লাট হয়ে গেছে, মানে পরাই যায় না। এই চুড়িদারটা নিয়েছি, কেমন হয়েছে? এই সিম্পল। এটা হচ্ছে ওড়নাটা ভীষণ সফট ওড়নাটা। আর প্যান্ট নিয়েছি। এই চুড়িদারটার দাম নিয়েছে হচ্ছে 360 টাকা নিয়েছে, 360 টাকা। তো আমার এই ড্রেসগুলো কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে বলো। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? টাটা।